নামাজকে সুন্দরভাবে পড়তে হবে, জীবনের সব ইবাদত আল্লাহর জন্য করতে হবে। বেঁচে থাকলেও কার জন্য থাকতে হবে, মৃত্যুবরণ করলেও কার জন্য করতে হবে। এই ঘোষণা যদি আপনি দিতে পারেন তাহলে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারেন, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? তাহলে আমাদেরকে ঘোষণা দিতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পারবো তো নাকি? পারবো? আমাদের দেশের মানুষেরা আমরা ওয়াজ শোনার বেলায় খুব পড়ি, ঠিক না? কম যদি বলি যে কোরআনটা একটু পড়েন তো, ওগুলো তো আমরা নেই। নামাজ পড়েন তো, অনেকেই এখানে আছি, ঈশার নামাজ কিন্তু পড়ি নেই, কিন্তু ওয়াজ শোনার জন্য আসছি। আছে না নাই বলেন তো দেখি? এইরকম কিয়ামত পর্যন্ত আপনার যদি হায়াত হয়, কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন সকাল বিকাল ওয়াজ শুনবেন, নামাজ পড়বেন না, ওই ওয়াজে কোনো কাজ হবার নাই। কথা বুঝছেন কি আমার? কম্পালসরি সাবজেক্ট পাস করলে অপশনাল সাবজেক্টে নাম্বার বেশি হলে ওটা যোগ হয়, ঠিক কিনা বলেন? আর কম্পালসরি সাবজেক্ট বাংলা ইংরেজি গণিত পাস করেন নাই, অপশনাল সাবজেক্ট গোল্ডেন প্লাস পেয়েছেন, পাস আসবে। কথা কি বুঝছেন? পাস আসবে। মৌলিক ইবাদত আপনি নাই, নফল ইবাদত খুব করতেছেন, এটা দিয়ে আপনার পাস আসবে প্রিয় ভাইরা আমার। তাহলে মৌলিক ইবাদত গুলো, বিশেষ করে সালাতের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস আমাদের করা যাবে না। সালাত আমাদের সময় মতো সুন্দরভাবে 5 ওয়াক্ত সালাত আমাদেরকে জামাতে পড়তে হবে। পারবো কিনা বলেন তো দেখি? পারবো? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এখন আল্লাহর গোলামি করার জন্য কোরআনুল কারীমে 111টা আয়াত আসছে। কয়টা? 111টা আয়াত। আমি কয়েকটা আয়াত বলবো, সময় যত কম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ফাতিহার মাঝে বলেন আল্লাহর গোলামি করার জন্য সুন্দর একটা আয়াত এখানে বলেন। আল্লাহ তাআলা বলেন, সবাই বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা নিজেরা আল্লাহর কাছে ওয়াদা দিচ্ছি, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে, প্রত্যেক ওয়াক্তে আমরা তোমার গোলামি করছি, করব এবং তোমার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। না'বুদু শব্দটা মজার ছিল, ওখানে যার গোলামি করি, বাইরে এসে রাজনীতি করলেও আল্লাহর রাজনীতি করতে হবে, ঠিক কিনা বলেন? আছে এটা মুসলমানদের? ইসলামটাকে দুইটা ভাগ করে ফেলেছি, একটা না দুইটা হবে। ওখানে যাকে মানতে হবে, বাইরে কি আরেকজনকে মানতে হবে? বলেন। আমরা মানি না, না মানি? সমাজ ব্যবস্থায় দেখেন, যার কারণে এই গোলামিটা না বোঝার কারণে একজন মানুষ হজ করে আসে, বোনের সম্পত্তিটা ঠকায়া জাল দলিল করে নেয়। আছে না নাই বলেন তো দেখি? হজ করে আসে হাজি মানুষ, নিজের মেয়ের সম্পত্তিটা মেয়েকে না দিয়ে ছেলেকে লিখে দেয়। আছে না নাই বলেন তো দেখি? গোলামিটা না বোঝার কারণে হজ করে আসার পর নেংটিটা পরে আল মানুষের ঠেলাঠেলি করে। আছে না নাই বলেন তো দেখি? প্রিয় ভাইয়েরা, এটার নাম গোলামি নয়। যার কারণে একজন মুসলমান নামাজ পড়ার কারণে বাহিরে এসে সামান্য জমি জমা নিয়ে ঝগড়া বাজে না, না বাজে বলেন তো দেখি? কিন্তু মুখে বললাম ওখানে আমরা তোমার ইবাদত করি, গোলামি করি, বাইরে এসে মন যা চায় তাই করছি, ঠিক কিনা বলেন? এটার নাম হলো মুনাফিক। এটার নাম কি? আরেকটু জোরে বলেন কি? ওয়াদা দিলাম মসজিদে আমরা তোমার গোলামি করব, বাইরে এসে কথায় কাজে যার মিল নাই, এটা হলো মুনাফিক। মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, তারপরে কোরআনুল কারীমে সূরা বাকারা 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হে মানব মণ্ডলী, হে পৃথিবীর মানুষেরা, ইবাদত করো, গোলামি করো আল্লাহর। আপনি যদি বলেন, আল্লাহকে যদি প্রশ্ন করেন, আল্লাহ আমি কেন তোমার গোলামি করব, কেন তোমার দাসত্ব করব, আল্লাহ বলেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার তুমি গোলামি করো। বলেন সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টা কে? আর একটু জোরে কে? একটু চিন্তা করেন, আমাকে আপনাকে এত সুন্দর করে সুঠাম দেহ করে, হাতটা, মুখটা, নাকটা, চোখটা, কিভাবে কত সুন্দর করে যিনি সৃষ্টি করলেন, রব হলেন তিনি, ঠিক কিনা বলেন? তারই দাসত্ব। আবার যদি প্রশ্ন করেন, ঠিক আছে বুঝলাম, তারপরে কেন গোলামি করব? আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন তারই গোলামি করো। কারণ হলো গোলামি করার মাধ্যমে আল্লাহর তাকওয়াবান বান্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার মাধ্যমে আপনি আল্লাহর ভালো বান্দা হবেন। যে ব্যক্তি বলে, যে মানুষ বলে নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে, এটা ভণ্ড নাম্বার 1, ঠিক কিনা বলেন? কারণ নামাজ না পড়লে, আল্লাহর ইবাদত না করলে ও ভালো মানুষ হতে পারে না। আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত করার মাধ্যমেই তুমি ভালো মানুষ হও, ইবাদত না করলে ভালো মানুষ হওয়া যাবে না। আবার যদি প্রশ্ন করেন কেন গোলামি করব, আল্লাহ তাআলা তার পরের আয়াতে জবাব দিলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে তোমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছেন তারই তোমরা ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। আর কি করেছেন? আসমানকে তোমাদের জন্য ছাদ করে দিয়েছেন। আর কি করেছেন? যে আসমান থেকে আসমান থেকে পানি বর্ষণ করে, বৃষ্টি বর্ষণ করে, মরা জমিনকে জীবিত করে তোমাদেরকে খাবারের ব্যবস্থা যিনি করেছেন তারই তোমরা গোলামি করো। বলেন সুবহানাল্লাহ। আমাদের খাবারের ব্যবস্থা করে দেন কে? রাজ্জাক কে? বলেন তো দেখি, কে রিজিক দেন? আল্লাহ। এই জন্য রিজিকের দায়িত্বটা আল্লাহ হাতে নিয়েছেন, যে গোলামি করার ক্ষেত্রে, ইমামতি করার ক্ষেত্রে, চাকরি করার ক্ষেত্রে চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে। এজন্য কোনো মানুষ যেন হক কথা থেকে দূরে না থাকে। কারণ হলো রিজিকের দায়িত্ব কোনো মসজিদের কমিটিকে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য উচ্চ স্বরে আল্লাহ রসুলের কথাগুলো বলতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, তারপরে সূরা আল ইমরানে, সূরা 51 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয় আল্লাহ আমার রব তোমাদের রব, ফা'বুদুহু হাদা সিরাতুম মুস্তাকিম। কারণ হলো আল্লাহ যেহেতু আমার রব, তোমাদের রব, তারই ইবাদত করো, তারই গোলামি করো। আর গোলামি করার মাধ্যমে এটাই হলো সঠিক পথ। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করলে সঠিক পথ পাওয়া যায়। কোরআনুল কারীমে সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উবুদু, আল্লাহ তাআলা দাসত্ব করো, গোলামি করার কথা বলা হয়েছে। তারপরে সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তারা দুটি দাওয়াত দিয়েছিলেন। একটা হলো ব্যক্তিগত, পরিবার, সমাজ, অর্থনীতিতে, রাজনীতি, জীবনের সব জায়গায় গোলামি করবে আল্লাহর, আর তাগুতকে বর্জন করবে। কাকে বর্জন করবে বলেন তো দেখি? তাগুত আমরা বুঝি নাই। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে এরা হলো তাগুত। এরা কি বলেন তো? আল্লাহ চোরের বিচার দিয়েছেন কি? হাত কেটে দেওয়া। জিনার বিচার করে দিয়েছেন কি? মৃত্যুদণ্ড, খতম করে দেওয়া। আর বর্তমান সময়ের আইন হলো চোরের এমন আইন করা হয়েছে যে ব্যক্তি চোর হয়ে জেলে যায়, ডাকাত হয়ে বের হয়ে আসে, ঠিক কিনা বলেন? এই আইনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই বিধানকে
কায়েম করার জন্য আমাদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে। পারবো কিনা বলেন তো দেখি, কে কে পারবো? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। কারণ এই কোরআনের আইন যতদিন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই ততদিন পর্যন্ত আপনি বৈষম্য দূর করতে পারবেন না, ঠিক কিনা বলেন? কোরআনের আইন যতদিন প্রতিষ্ঠিত হয় নাই, কোরআন ছাড়া অন্য কোনো বিষয় দিয়ে আপনি সংস্কার করে মানুষকে শান্তি দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? সংস্কার করতে হলে, পরিবর্তন করতে হলে কোরআন দিয়ে করতে হবে, ঠিক না বলেন? কারণ কোরআন ছাড়া সংস্কার করবেন কি দিয়া? যারা নিজেরা সংস্কার করবে নিজেদেরকে আগে সংস্কার করা দরকার, ঠিক না বলেন? যারা নিজেরাই কোরআন পড়তে পারে না, ইসলামের সাথে, নামাজের সাথে, রোজার সাথে যাদের কোনো সম্পর্ক নাই, তারা কি করে সংস্কার করবে? জাতিকে কি উপহার দিবে? যার কারণে 6 মাস চলে গেল, কোনো সংস্কার আমরা দেখতে পেরেছি বলেন? কোরআনের কাছে আসতে হবে। কোরআন দিয়ে সংস্কার করতে হলে তাহলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, তাছাড়া শান্তি, মুক্তি, সাম্য দিতে পারবে। তাহলে আপনাকে চান কোরআন দিয়ে সংস্কার হোক? চান? তাহলে কোরআনকে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, অর্থনীতিতে, এমনকি পার্লামেন্ট পর্যন্ত কোরআন নিয়ে যেতে হবে। পারবো কিনা বলেন তো দেখি? যতদিন পর্যন্ত যায় নাই এই সংস্কার দিয়ে মানুষের শান্তি, মুক্তি হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, পৃথিবীতে যত রাসূল প্রেরণ করা হয়েছে সব রাসূল বলেছেন আনিবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, ওয়াজতানিবুত তাগুত। আর যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা হুকুম তৈরি করে, এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত রাষ্ট্র শক্তিদেরকে তোমরা বর্জন করবে, ঠিক না বলেন? আমরা কি বর্জন করি না? তালে মেলে তাদের সাথে একসাথে চলি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই ইবাদতের সর্বশেষ আয়াত যে আমরা বলতে চাই, সূরা কুরাইশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যদি আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব যদি তোমরা করো, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, অর্থনীতিতে, রাজনীতিতে, জীবনের সব জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ক্ষুধার সময় তোমাদের খাবারের ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তোমাদের আর রিজিকের কোনো টেনশন করা লাগবে না, চাকরির কোনো টেনশন করা লাগবে না। যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত যুবকেরা বেকার গ্রস্ত রয়েছেন, যাদের কর্মের কোনো ব্যবস্থা নাই, আল্লাহর গোলামি করেন, আল্লাহর কাছে ধর্ণা দেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, ঠিক না বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আপনারা যদি প্রশ্ন করেন ইবাদত করলে কি হবে, আল্লাহ তাআলা জবাব দিবেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধার সময় তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় তোমাদের নিরাপত্তা দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য গোলামি করতে হবে কার, বলেন তো দেখি? প্রিয় ভাইরা আমার, আমাদের এখন কর্তব্য কি? এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে খলিফা করে, প্রতিনিধি করে, কি করে বলেন তো দেখি? কাপড় কাটা খলিফা কি করে পাঠানো হয়েছে? আপনারা কি কথা বুঝতেছেন? কথা বলেন না। আমাদেরকে কি করে পাঠানো হয়েছে? খলিফা করে। কি করে? কাপড় কাটা খলিফা, প্রতিনিধি করে। কি করে? যে কাজটা নবীদের ছিল সেই কাজটা এখন আপনারা আমরা করব। স্থলাভিষিক্ত উত্তরসূরি শাসক করে প্রেরণ করা হয়েছে, রাজনীতিবিদ করে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যে মুসলমান নামাজ রোজা পড়ার পর বলে যে আমি তো উগলেত নাই, আমি তো রাজনীতিতে নাই, আছে না নাই? বলেন তো দেখি।
এই ব্যক্তি মুসলমানও নাই। কথা বলেন কে? যদি বলেন কেন? যে রসুল আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, সেই রসুল তো ছিল বড় রাজনীতিবিদ, ঠিক না বলেন? মিরাজের শিক্ষা যে আজকে আলোচনা করলাম, মিরাজের শিক্ষাটা কি? আল্লাহ তার রসুলকে নিয়ে গিয়ে 14টা রাষ্ট্র পরিচালনা করার 14টা নিয়ম নীতি দিয়া মদিনায় নিয়ে গিয়ে রাষ্ট্রের প্রধান করে দিলেন, রাষ্ট্র পরিচালনা করেন 10 বছর। সুবহানাল্লাহ বলেন। আর বলে আমি তো উগলেত নাই, তুমি মুসলমানও নাই। কথা বলেন। কারণ শয়তান একটা হুকুম অমান্য করেছে। কয়টা? একটা হুকুম অমান্য করেছে। আল্লাহ বলেন উসজুদ লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকলেই সিজদা করো ইল্লা ইবলিস। ইবলিস কি করলো না? সিজদা করলো না। কি হয়ে গেছে? শয়তান, সারা জীবনের জন্য শয়তান, ঠিক কিনা বলেন? আর আমরা বলি ওগুলাতে আমরা না, হাত কাটার আইন করলে তো বড় বড় আইন। জেনাকারীদের বিচার করে ওরে বাবা মানুষ মারি ফেলা, কয় না? না কয়? বলেন তো দেখি। আবার উল্টা যখন তাকেই প্রশ্ন করা হয়, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে দুষ্ট চরিত্র লোকেরা যদি অন্যায় ভাবে ধর্ষণ করে, তখন আপনি কি বিচার চান? আমি তো মারি ফেলাবো, কয় না? কয় ও নিজের বেলায় 16 আনা। হ্যাঁ প্রিয় ভাইরা, আল্লাহর আইন, বিশেষ করে 2-3টা আইন যদি এই দেশে প্রতিষ্ঠিত হতো, চোরের বিচার হাত কেটে দেওয়া, তাহলে বাংলাদেশে ভদ্রলোক নামের কলমের চোর এই বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? যে হারে দুর্নীতি হয়েছে, লুটতরাজ হয়েছে, এই সমস্ত চাঁদাবাজিদেরকে আগে হাত কাটা হতো, ঠিক কিনা বলেন? অপব্যাখ্যা করা হয়, ওরে বাবা কারো হাত থাকবেন না, কারো হাত থাকবে না মানে এটা ফির কেমন কথা? চুরি করলে তো হাত থাকবে না, চুরি না করলেও হাত থাকবে না, বলেন তো দেখি। প্রিয় ভাইরা আমার, যারা চোর, যারা ডাকাত, যারা ধর্ষণকারী, যারা চাঁদাবাজি, তারাই এই সমস্ত আল্লাহর আইনকে ভয় পায়, ঠিক না বলেন? যারা ভালো মানুষ, যারা নামাজি, যারা সভ্য, নম্র, ভদ্র, মানুষের মাল অন্যায় ভাবে খায় না, তারা এই সমস্ত আইনকে আলিঙ্গন করে, ঠিক কিনা বলেন? তারা চায়। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদেরকে খলিফা করে, প্রতিনিধি করে, রাজনীতিবিদ করে, শাসক করে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই শাসন প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। বিজয়ী করে সূরা শুরার 13 নম্বর আয়াতে বলে আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু বিহি, দ্বীনকে, জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গভাবে কায়েম করতে হবে। এ ব্যাপারে কোনো মত পার্থক্য চলবে না। কথা কার? দ্বীন পূর্ণাঙ্গভাবে বিজয়ী যদি হতো, তাহলে একজন গাছতলায় আর একজন 10 তলায় থাকতো, এটা ব্যালেন্স করে দাও। প্রিয় ভাইরা আমার, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা, সুশাসন কায়েম করার জন্য আমাদেরকে প্রেরণ করা হয়েছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেন, যে আয়াতটা প্রত্যেক দিন জুমার নামাজের শেষে বলা হয়, সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে আল্লাহু আকবার। 3টা পজিটিভ, 3টা নেগেটিভের কথা বলছি। প্রিয় ভাইরা আমার, যারা আমরা আয়াতটা তেলাওয়াত করি তারাও বুঝি না, আর যারা শুনি তারাও এই আয়াতগুলা বুঝি না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরুকুম, আদেশ দিচ্ছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা হুকুম করতেছেন তোমাদের। সুবহানাল্লাহ বলেন। আর এখনকার ন্যায় বিচার হলো দলীয়করণ ন্যায় বিচার, ঠিক কিনা বলেন? কত প্রকার অন্যায়, কত বড় অপরাধ করে করুক, বড় লিডারে ফোন দিবে, বিচার ওখানেই খতম, আছে না নাই? বলেন তো দেখি। আল্লাহ বলেন, সৎ, যোগ্য, আল্লাহকে ভয় করে বিচারকরা যদি বিচার ফয়সালা করে, সে দেখবে না তার বাপ, দেখবে না তার ভাই, যা হবে রায় সেটাই কার্যকর হবে, ঠিক কিনা বলেন? সেরকম সমাজ ব্যবস্থা কি আমরা চাই? খালি চাইলে হবে না, কাজ করতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে আওয়াজ তুলতে হবে, আমরা কোরআনের আইন চাই। কি বলেন? পারবো কিনা? বলেন পারবো কিনা?
প্রত্যেকটা ঘরে ঘরে আওয়াজ তুলতে হবে, বলে কোরআনের চাই, আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই, তাহলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, সময় যেহেতু কম, আমরা শুধু আয়াতগুলো পড়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 এবং 5 নম্বর আয়াতে, 104 এবং 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই সর্বোত্তম জাতি, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। তোমরা মানুষদেরকে সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজ যেখানেই হবে সেখানেই তোমরা বাধা দিবে। আমরা কি দেই? কথা যে বললেন না, দিন দিন অপরাধ, দুর্নীতি, চাঁদাবাজি বাড়ছে না কমছে? বলেন তো দেখি। এর কারণটা হলো ইমানদারদের দুর্বলতার কারণ। ঠিক কিনা বলেন? ইমানদারেরা অন্যায় যেখানে দেখবে, তাদের ইমান বারুদের মতো যেখানে জ্বলে উঠবে অন্যায় দূর করার জন্য। ঠিক কিনা বলেন? তাহলে সমাজ থেকে অন্যায় দূর হবে। তাছাড়া ইমানদারেরা গোছ গাছ হয়ে সুন্দরভাবে থাকবো, দিন দিন অপরাধ বাড়তেই থাকবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে অবশ্যই অবশ্যই একটা দল থাকতেই হবে, যেই দলটা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এই কাজ যারা করবে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফলকাম। বলেন সুবহানাল্লাহ। সফলকাম হওয়ার জন্য আপনাকে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ আপনাকে করতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে এই সমাজ ব্যবস্থাকে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্য হলো, কোরআনুল কারীমের 3টি আয়াতে বলেন, সূরা তাওবার 33, সূরা ফাতির 28, সূরা সফে 9 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। লিল্লাহি তাকবীর। জি প্রিয় ভাইয়ের আমার, তাহলে প্রধান আলোচক যেহেতু আমাদের মঞ্চে এসেছেন, আমরা শেষ করে দিচ্ছি। সেটা হলো মাদ্রাসায় কেন্দ্রিক আমরা দুই একটা কথা বলে শেষ করছি। আপনাদের এলাকায় যেহেতু মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে আপনাদেরকে বাচ্চা দিয়ে, তারপর আর্থিক শারীরিক পরিশ্রম করে এই মাদ্রাসাটাকে আপনাকে টিকিয়ে রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ নাকি? বিশেষ করে নিজের সন্তানদেরকে, নাতিদেরকে, যারা ছোট রয়েছে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার মতো, তাদেরকে আমরা করে দেব। কারণটা হলো কি জানেন? আপনার সন্তানকে আপনি দুনিয়ার যে শিক্ষায় শিক্ষিত করেন না কেন, ডাক্তার বানান, ম্যাজিস্ট্রেট বানান, টিউনো বানান, যেটাই বানান না কেন, প্রথম যে শিক্ষাটা আপনি কোরআনের শিক্ষাটা দেবেন। কারণ হলো, সকালবেলা কেউ যদি শুটকা ভর্তা দিয়ে ভাত খায়, দুপুরবেলায় যতই পোলাও কোরমা খায়, বিকালে কিসে ঢেকুস উঠবে বলেন তো দেখি? এই জন্য মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, মাদ্রাসাকে উন্নয়ন করার জন্য ছাত্র দিয়ে, অর্থ দিয়ে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ নাকি? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।